হাম পরিস্থিতি নিয়ে জানতে আমরা চলে আসবো একদম রাজধানীর হাম পরিস্থিতি নিয়ে জানাতে মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলা আদিত্য, যুক্ত হচ্ছে আদিত্য। হাসপাতালে হাম রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং কি বলছেন রোগীর স্বজন চিকিৎসকরা, জানাবেন। অথচ আপনি জানেন যে দেশের যে বর্তমান হাম পরিস্থিতি সেটি কিন্তু ক্রমান্বয়ে কিন্তু ঊর্ধ্বমুখী, এবং যার ফলে কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে কিন্তু যে হাম প্রতিরোধে বিভিন্ন কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। আমরা আছি মহাখালী যে কোভিড ডেডিকেটেড হাসপাতালটি রয়েছে, যেখানে হামের চিকিৎসা দেওয়া হচ্ছে সেই স্থানটিতে রয়েছে, এবং সেখানে কিন্তু সকাল থেকে আমরা এখানে দেখেছিলাম যে বিভিন্ন স্থান থেকে রাজধানী সহ রাজধানীর আশেপাশে বিভিন্ন স্থান থেকে কিন্তু রোগীরা আসছেন, এবং তাদের যে সাধারণ যে উৎসর্গ, যেমন জ্বর নিয়ে অনেকে আসছেন, বিভিন্ন উপসর্গ নিয়ে আসছেন। বিশেষ করে যারা 5 বয়সের কমের শিশুরা রয়েছেন তারা কিন্তু মূলত এই হাসপাতালটিতে আসছেন, এবং সকাল থেকে আমরা অনেকেই দেখেছি যে যারা হচ্ছে সুস্থ, বেশ কয়েকদিন থাকার ভর্তি ছিলেন এবং চিকিৎসাধীন থাকা অবস্থায় কিন্তু সুস্থভাবে বাড়ি ফিরে যাচ্ছেন। এবং এখানকার যে ডাক্তার যিনি রয়েছেন, তিনি যেটি জানিয়েছেন যে এই যে টিকাদান কার্যক্রম, অর্থাৎ এই যে শিশুদের যে টিকাটা সেটি মূলত হামের যে টিকাটা সেটি মূলত 9 মাস থেকে নেওয়া হয়, এবং যার কারণে কিন্তু এখানে 9 মাসের নিচেরও অনেক শিশুরা ছিলেন, এবং বিশেষ করে 9 মাস থেকে শুরু করে এর ঊর্ধ্বেও কিন্তু বেশ কিছু শিশুরা এখানে ছিলেন। অর্থাৎ এখানে যদি পরিসংখ্যানটা যদি আপনাকে বলি, 700 জনের বেশি কিন্তু এই মহাখালী আইসিডিডিআরবিতে কিন্তু ভর্তি রয়েছেন, যারা হচ্ছে সকলেই কিন্তু চিকিৎসা নিচ্ছেন। আমরা এখানে বিভিন্ন এখানকার যারা ভর্তি আছেন শিশুরা, তাদের অভিভাবকদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে মূলত সাধারণ জ্বরের যে সিমটমগুলো রয়েছে, অর্থাৎ জ্বরের যে উপসর্গগুলো রয়েছে সেই উপসর্গ এবং জ্বর সর্দি এই উপসর্গগুলো নিয়েই কিন্তু মূলত এখানে এসেছেন, এবং সেই আসার পরবর্তী সময় কিন্তু এখানে কিন্তু তারা হামের সাসপেক্ট নিয়ে কিন্তু, অর্থাৎ হামের যে ডাক্তাররা ধারণা করা হচ্ছে যে হামের যে পরিস্থিতি সেই পরিস্থিতির কারণে কিন্তু সকল শিশু যারা হচ্ছে এই ধরনের উপসর্গ নিয়ে আসছেন তাদেরকে কিন্তু সকলকে কিন্তু ভর্তি করা হচ্ছে। যারা হচ্ছে প্রাথমিক অবস্থায় রয়েছে তাদেরকে কিন্তু সাধারণ চিকিৎসা দিয়ে কিন্তু ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে সবকিছু মিলিয়ে যদি আমি ঢাকার পরিস্থিতি যদি বলি, একটু শোচনীয়, কেননা পরিসংখ্যান দিক থেকেও কিন্তু ঢাকার যে সংক্রমণের পরিসংখ্যান সেটি কিন্তু ঊর্ধ্বমুখী। সবকিছু মিলিয়ে কিন্তু যে বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসকরা পর্যাপ্ত চিকিৎসা সেবা দিচ্ছেন হামের যারা শিশু আক্রান্ত রয়েছে সকলকে। তবে হাম প্রতিরোধের জন্য টিকার কার্যক্রম আরও বৃদ্ধি করার তাগিদ জানিয়েছেন বিশেষজ্ঞরা। এই ছিল আমার কাছে মহাখালী থেকে হাম পরিস্থিতি সর্বশেষ তথ্য ঢাকার।